গুরুর নাম গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। তাহলে আরো গুরু রয়ে গেলেন কে? আরে গুরু মাতা, গুরু পিতা, গুরু জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। হরে গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। একটা জিনিস লক্ষ্য করলাম গো, এই যে আমার অনেক মায়ে উলুধ্বনি করলেন না, 2-4 জনে করলেন। আমি শাস্ত্রের রেফারেন্স টানে বলবো হরিবল, যে এই উলুধ্বনি করলে কি হয় মা, উলুধ্বনির মাহাত্ম্যটা কি, একটু উলুধ্বনির তত্ত্ব বলবো হরিবল। মায়েরা কাজে লাগবে গো। মহাজন বললেন, জাগো লক্ষ্মী মায়ের দল, আর তোমরা না জাগিলে মাগো দেশের। তোমরা জাগতে হবে মা, আমাদের জাগাতে হবে। তাহলে একটা প্রেম সে উলুধ্বনি করে আমি মাহাত্ম্য বলবো। নিতাই গৌর হরি বল। আমার মায়েরা বাবা 5 আকর উলুধ্বনি করেন। শুনেন মা, নিগুড় তথ্য কথা। প্রথম যে উলুধ্বনি মায়েরা করেন গো, ওই ধ্বনিটা কোথায় চলে যায় জানেন? শ্রবণ কিন্তু একনিষ্ঠ ভাবে করতে হবে। প্রথম উলুধ্বনিটা বৈষ্ণব চূড়ামণি আমার দেবাদিদেব মহাদেব কৈলাসে বসবাস করে। যে কৈলাসে শুধু কি দেবাদিদেব মহাদেব মা থাকেন? শুধু মহাদেব থাকেন না মা, মহাবৈষ্ণব অবতার যার পূজা এই আশ্বিন মাসে হবে, যিনি জগতের জননী দেবী দুর্গা। আজ যখন মায়েরা প্রথম উলুধ্বনি করেন আর ওই ধ্বনিটা যখন আমার দেবাদিদেব মহাদেবের কর্ণে প্রবেশ করে আজ মহাদেব বলেন জগতের জননী দেবী দুর্গাকে বলেন দুর্গা দুর্গা। আজ আমার ভক্ত উলুধ্বনি করে নিবাসন করে
নারায়ণের কবর আমাদের কর্ণে তাকিয়েছে। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান থাকতে পারে। এই উলুরধ্বনি প্রথম যখন আমার দেবাদেব দেবের মহাদেবের কর্ণে প্রবেশ করলো না, আপনাদের প্রথম উলুরধ্বনি, ওই ধ্বনি শ্রবণ করে মহাদেব আর থাকতে পারলেন না। তিনি তো বৈষ্ণব চূড়ামণি, তিনি তো মহাবিষ্ণু, তিনি আর থাকতে পারলেন না। আজ জগতের জননী মহাবৈষ্ণবী অবতার দেবী দুর্গাকে নিয়ে আজ প্রেমানন্দ শ্রীবাংলা সঙ্গে আসলেন। দ্বিতীয় নম্বর উলুরধ্বনিটা, হরিবল, বাচ্চারা একটা কথা বলো না, হরিবল। দ্বিতীয় নম্বর উলুরধ্বনিটা কোথায় চলে যায়? বৈকুণ্ঠে কে বাস করে? আমাদের সনাতন ধর্ম, আমাদের এগুলো জানতে হবে, নিগুড় তত্ত্ব জানতে হবে বাবা। শুধু সনাতন করে জন্ম নিলে হবে না, আমাদের ধর্মটাকে রিসার্চ করতে হবে, ধর্মটাকে জানতে হবে, তবেই তো আমাদের প্রজন্ম, পরবর্তী জন্ম ভালো হবে, ওরা শিখবে আমাদের কাছ থেকে। আস্তে আমা তৃতীয় নম্বর উলুরধ্বনি গো, বৈকুণ্ঠে শঙ্খ চক্র গদা পদ্মধারী অনাদিরাদি গোবিন্দ, সেই গোবিন্দ বসে থাকে। দুই নম্বর উলুরধ্বনি মায়েরা করে, ওই ধ্বনি যখন আমার নারায়ণের কর্ণে প্রবেশ করে, আজ নারায়ণ লক্ষ্মী দেবীকে বলেন, লক্ষ্মী রে, অলক্ষ্মী দেবী, শ্রীবাস সঙ্গনে যে ভক্তরা আমাদেরকে উলুরধ্বনি করে নিমন্ত্রণ পাঠিয়েছে, আমি তো ভক্তের মন বাসনা পূর্ণ করি, আমি মন বাসনা কল্পতরু, আমি মন বাসনা ভক্তের পূর্ণ করি, ভক্তের ডাকে আমি সাড়া দেই। আজ যদি আমার ভক্ত ডাকলো আর ভক্তের ডাকে যদি আমি যাই না, তো কলঙ্ক লেগে যাবে। এবার বাবা করুণামূলে যখন শ্রবণ করলেন নারায়ণ, তিনি থাকতে পারলেন না, তিনি কি করলেন? লক্ষ্মী দেবীকে নিয়ে শ্রীবাস সঙ্গনে আসলেন। রাধে রাধে। আবার তিন নম্বর উলুরধ্বনি, মায়েরা, স্বর্গে একজন মানুষ থাকেন গো, স্বর্গের রাজা আছেন, তিনি কি? ইন্দ্রদেব। ইন্দ্রদেব স্বর্গে কি শুধু ইন্দ্রদেব থাকেন, সকল দেবদেবী থাকেন না? আজ যখন মায়েরা তিন নম্বর উলুরধ্বনি করেন গো, স্বর্গের রাজা ইন্দ্রের কর্ণে যখন প্রবেশ করে, আজ ইন্দ্র সভাতে সকলকে, সেই স্বর্গ সভাতে সকল দেবদেবীকে বলেন যে শ্রীবাস অঙ্গনে আমার সচির নন্দন গৌর হরি, শ্রীবাস অঙ্গনে আমার মহাপ্রভু এসেছেন, আমার ভক্তরা যে আমার কর্ণে বলে নিমন্ত্রণ দিয়েছে, আমরা আর এই স্বর্গেতে থাকবো না, নিতাই গৌর বলে। 4 নম্বর, 4 নম্বরটা পড়ে যায় গোলকী হরিগুরু। ও বাবা, যিনি দাপর যুগে এসে লীলা করেছিলেন, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার প্রাণ কৃষ্ণ, তিনি গোলকে থাকেন। আজ যখন মায়েরা 4 নম্বর উলুরধ্বনি করে, সেই গোলকের নাথ যখন কর্ণমূলে প্রবেশ করে, আজ গোলকের নাথ বলেন প্রেমময়ী রাইদনী, আজ যে আমার ভক্ত আমাকে নিমন্ত্রণ দিয়েছে, আজ যে আমার ভক্ত শ্রীবাস সঙ্গে উলুরধ্বনি করে আমাকে ডাকছে, তুমি কি যাবে না রাইদনী? রাধারানী বলছেন, গোবিন্দ, আমি তোমার চরণের দাস, তুমি যে আজ্ঞা করবে আমি সেই আজ্ঞা পূর্ণ করবো। ভক্ত যখন বলেছে, নিমন্ত্রণ করেছে, আমি ভক্তের ডাকে আপনার সাথে আমি শ্রীবাস সঙ্গনে যাবো। নেতাই